নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। একঘেয়ে ডিম কষা খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আজকে যেভাবে ডিম কষা বানাবো বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। তার জন্য প্রথমে 5টা ডিম 10 মিনিট ফুটিয়ে আমি সেদ্ধ করে নেব। ডিমটা যতক্ষণ ফুটছে গ্রেভির জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে 4-5টা রসুন, 4-5 টুকরো আদা, 2-3টে কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো টুকরো করে নিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে রাখলাম। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 2 বড় চামচ টক দই আর ছোট চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিশ্রণ রেডি করে রাখলাম। এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির মাধ্যমে ডিমে আড়াআড়ি আমি একটু চিড়ে নিচ্ছি। তাতে কি হবে, গ্রেভিটা ডিমের মধ্যে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার ডিমগুলো সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। একদম ঝটপট হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। কড়াইতে তেল গরম করে আমি ডিমগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। মিনিট খানিক ভেজে নিলেই হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। তারপরে আমি মাঝারি সাইজে 2টো আলু টুকরো করে রেখেছি, 4 টুকরো করেছি। এবার আলুগুলো এই তেলের মধ্যে একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। কড়াইতে আরও সামান্য তেল দিয়ে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার 1/2 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আদা রসুনের যে পেস্ট রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিনিট খানিক একটু কষিয়ে নেব। এরপর দইয়ের যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করছি। ততক্ষণ কষাবো যতক্ষণ ওপর থেকে তেলটা ভেসে ওঠে। মিক্সিং বাটির মধ্যে সামান্য জল দিয়ে জলটাও দিয়ে দিয়েছি। দেখুন ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। এই সময় আমি এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে দেবো, যে আলুর টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম। মিনিট খানিক কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম কষা বানাচ্ছি তাই গ্রেভিটা একটু ঘনই হবে, সেই অনুপাতেই জল দিলাম। এবার 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে 5-6 মিনিট পর, আর গ্রেভিটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও মিনিট খানিক ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ডিম কষা। ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, যেভাবে ইচ্ছা আপনারা খেতে পারেন। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আপনারা পাশে না থাকলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকের মতো এই অবধি। নমস্কার।